বাজার থেকে মাছগুলো কালকেই আনা হয়েছিল, তো আমি ফ্রিজে রেখে দিছিলাম। তো আজকে দুপুরের পর আর কি মাছগুলো বের করে রাখছিলাম, তো মাছগুলো বরফ ছেড়ে দিছে। তো আজকে তেলাপিয়া মাছ রান্না করব। আর এখন মাছটা এদিকে পরিষ্কার করে নেব আমি। তো পরিষ্কার করার পরে যেটুকু লাগে আমার ওই পরিমাণে মাছ নিয়ে নিব। আর এই কাঁকরোল আনা হয়েছিল, মাছগুলো পরিষ্কার করার জন্য আমি একটা বড় বগিতে ঢেলে নিলাম। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি। আর আজকে যেগুলো রান্না করব ওগুলো ধুয়ে ভালো মতো আর লবণ হলুদ মাখিয়ে রাখছি। তো এখানে আলু নিয়ে নিলাম, আজকে তেলাপিয়া মাছটা আলু দিয়েই রান্না করব। আর এই তো কাঁকরোল নিয়ে নিলাম, কাঁকরোলগুলো কেটে নেব। কাঁকরোলগুলো এত ফ্রেশ ছিল, আর দেখেন বিচিগুলো একদম নরম, শক্ত শক্ত বিচি ছিল না। তো এটাকে এখন আমি লবণ হলুদ মাখিয়ে তারপর ভেজে নেব। মাছ ভাজাগুলো শেষ, তো এগুলোকে এখন আমি নামিয়ে নিতেছি। মশলাটা কষিয়ে নিছি, রান্নায় কি যা যা মশলা দেওয়া লাগে সব কিছু দিয়ে তারপর আমি এখানে মশলাটা কষিয়ে নিছি। আর এখন আলুগুলো দিয়ে দিতেছি, তারপরে আলুটা কষিয়ে নেব। আর এইদিকে পাশের চুলাতে কিন্তু কাঁকরোল ভাজিটা বসিয়ে দিলাম। তো এখানে কাঁকরোল ভাজিটা হতে থাকুক, আর দুই চুলাতেই আমি রান্নাটা সেরে নিতেছি। আলুটা কষানো শেষে কিন্তু আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আমার যতটুকু ঝোল দরকার। তো এরপরে এখন এখানে মাছগুলো সব দিয়ে দিতেছি। এদিকে কিন্তু আমি কাঁকরোলটা ভেজে তুলে নিছি। আর এখানে কাঁকরোল ভাজার সাথে কিন্তু আমি মাঝে মাঝে চালের গুঁড়াও দিই। তো বাসায় যেহেতু চালের গুঁড়া ছিল না, তো আমি লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে এভাবে ভেজে নিছি। আর এই তো এখানে পেঁয়াজ বসিয়ে দিছি আর কাঁচামরিচ। তো এটাকে একটু হালকা লবণ আর একদম অল্প পরিমাণে হলুদ দিছি। তো এটাও একটু লাল লাল করে ভেজে কাঁকরোলের সাথে দিয়ে দেবো। তো এইভাবে কাঁকরোল ভাজিটা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। কাঁকরোল কিন্তু আমি রান্না করাটা বা ওই যে আলু ভাজির মতো যেভাবে করে কেটে ভাজি করে ওই ভাজাটা আমার একদমই পছন্দ না। তো আমি সবসময় এরকম চাকচাক করি কাঁকরোল ভাজি করি। আর বিশেষ করে এই ভাজির মধ্যে যে এই মরিচটা একদম লাল লাল করে ভেজে নিই। এই মরিচটা দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। অবশ্যই যদি কেউ না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখবেন। পেঁয়াজ আর মরিচ ভাজাটা শেষ, কাঁকরোল ভাজির উপরে দিয়ে দেব। আর পেঁয়াজ আর মরিচটা কিন্তু বেশি লাল করে ভাজি নেই, মানে একদম মচমচে করে ভাজি নেই, একটু হালকা করে ভাজছি। তবে মরিচটা একটু বেশি ভাজা ভাজা করে নিছি, কারণ এই ভাজা মরিচটা দিয়ে ভাত খেতে ভালো লাগে। আর পেঁয়াজটা একটু হালকা লাল করেই তারপরে এই যে উপরে দিয়ে দিলাম কাঁকরোল ভাজি। রান্নার ফাঁকে একটু চা বসিয়ে দিলাম, তো এখন একটু চা খেয়ে নেব। চাটা বলক চলে আসছে। গরম গরম হলেও কি হবে, চা খাওয়া তো আর বাদ নেই, চা তো খেতেই হবে। এখানে কিন্তু আমার মাছ রান্না করাটা শেষ, আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করলাম। তরকারির কালারটা কেমন হয়েছে, তরকারি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।